দক্ষিণ জেলায় যে একটা আমাদের পাবলিক ইউনিভার্সিটি হওয়ার দরকার, এই সমস্যাটা সবচেয়ে বড়। একই সাথে আমাদের, আমি যদি বলতে যাই, আমাদের হাসপাতালটা বলেন, আমাদের যেই এটা রয়েছে আপনারা সবাই জানেন, প্রতিদিনই কেউ না কেউ এটা নিয়ে লিখছে, কিন্তু এটা যেই আছে সেই, অথচ এখানের জন্য যে কোটি কোটি টাকা বাজেট আছে সেগুলো যায় কোথায়, এগুলো আমরা কেউই জানি না। অন্তত পক্ষে আমি একজন তরুণ যদি নেতৃত্ব দিতে পারি, আমার নেতৃত্বে যদি এরকম একটা প্রতিষ্ঠানের ভালো একটা অবস্থান হয়, অন্তত পক্ষে তাদেরকে শহরে যেতে হবে না। চট্টগ্রাম 13 আসনের জাতীয় নাগরিক পার্টি এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী রিদওয়ান হৃদয়ের সাথে আনোয়ারা ও কর্ণফুলীর কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিদের সাথে মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সন্ধ্যায় কালাবিবি দিঘির একটি রেস্টুরেন্টে এই মত বিনিময় সভা অনুষ্ঠিত হয়। এই সময় মনোনয়ন প্রত্যাশী রিদওয়ান হৃদয় চট্টগ্রাম 13কে শিল্প কৃষি বান্ধব এলাকায় রূপান্তরিত করবেন বললেন সাংবাদিকদের। রাজনীতিতে আসবো কল্পনাও করিনি, কিন্তু দেশের প্রেক্ষাপট চিন্তা করে যেখানে আমি বসলে অন্ততপক্ষে দুইটা ভালো কাজ করতে পারবো, সেই চেয়ারটা দখল করে কিছু মানুষ ইচ্ছে মতো পকেট ভারী করছে। আপনারা তাদের ব্যাংক ব্যালেন্স চেক করুন, সেটা যদি হয় যে কোনো প্রান্তে, যাদেরকে আমরা বিশ্বাস করেছিলাম তারা আমরা বারবার প্রতারিত হয়েছি। আপনারা দেখেছেন 5 আগস্টের পর বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে চাঁদাবাজি, ধান্দাবাজি, টেন্ডারবাজিতে এই ছাত্রগুলাই যুক্ত ছিল, কিন্তু আমরা তো তাদের থেকে একটা আশা করেছিলাম যে এরাই আগামী দেশটা গঠন করবে। এখন এইখানে যে সবাই খারাপ তা কিন্তু না, যারা যে আমার পাশে আশেপাশে এমন অনেকে বসে আছেন যারা এই সমস্ত কোনো কিছু জানেও না, তো আমরা এদেরকে নিয়ে পথ চলবো, আগামীর বাংলাদেশ এদেরকে নিয়ে গড়বো। একটা বিষয় বলে রাখি, আমি আসি বা যে সরকার দল আসুক, আপনারা সাংবাদিকরা একটা কাজ করবেন, সেটা আমার জন্য না সবার জন্য। দক্ষিণ চট্টগ্রামে, শুধু আমরা কর্ণফুলীর জন্য না, দক্ষিণ চট্টগ্রামে একটা পাবলিক বিশ্ববিদ্যালয় নাই। এই পাবলিক বিশ্ববিদ্যালয় নিয়ে আপনারা অনেকেই অনেকভাবে লেখালেখি করেছেন। পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয় যেটা হওয়ার পথে ছিল কিন্তু হচ্ছে না এখনো। এই জিনিসগুলো নিয়ে আপনারা সাংবাদিকরা আওয়াজ তুলুন, আমরা তরুণরা সবসময় আপনাদের পাশে আছি। একটা বিশ্ববিদ্যালয় করে যেতে পারলে, আমি পড়তে না পারলে আমার বাচ্চারা পড়বে, আমার পরবর্তী প্রজন্ম পড়বে, আপনাদের পরবর্তী প্রজন্মের ছেলেমেয়েরা পড়বে। অন্তত পক্ষে তাদের জন্য হলেও আপনাদের এই পণ্ডিত বিহার বিশ্ববিদ্যালয়টা নিয়ে একটু আওয়াজ তোলা দরকার। দেখেছেন, যারা একটা সিঙ্গারা খাওয়ার জন্য পেছন পেছন নেতার পেছনে ঘুরে তারা স্লোগান দেয়, তাদের কোনো ছেলে ভালো একটা স্কুলে পড়তে, বিদেশে গিয়ে পড়ালেখা করতে, কিন্তু আমরা যেসব নেতাদের, যেসব প্রতিনিধিত্ব করতে তাদেরকে আমরা চেয়ারে বসাই, তাদের ছেলে মেয়েরা কিন্তু দেশের বাইরে পড়তে যায়, তাদের ছেলে মেয়েরা শহরে পড়তে যায়, কিন্তু আমাদের যেই গ্রামে যে স্কুলগুলো আছে সেগুলো ভাবে পড়ে থাকে। অথচ যেই টাকা দিয়ে তারা ওখানে পড়াতে নিতে যায়, সেই টাকা যদি সেই স্কুলের জন্য খরচ করতো, স্কুলটাই হয়ে যেত একটা অনেক ভালো একটা স্কুল। আপনারা জানেন আমাদের বেরিবাদে যেই প্রবলেমটা, এটার জন্য প্রতিবারই কিন্তু অনেকবারই কিন্তু টাকা আসে, পাস হয়, কাজও করে, কিন্তু জেলাও সেই কদু। সর্বপ্রথম আমার বাংলাদেশের জন্য, আমি যদি বলতে যাই দক্ষিণ চট্টগ্রামের জন্য, শুধু নট অনলি আনোয়ারা কর্ণফুলী, পুরো দক্ষিণ চট্টগ্রামের জন্য এই বেড়িবাদটা অনেক বেশি গুরুত্বপূর্ণ। আপনারা প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে লেখালেখি করেন, আমি দেখি, এটা আমার অনেক ভালো লাগে, কিন্তু সাংবাদিকরা চাইলে অনেক কিছুই পারে না। এখানে এগুলো সবগুলো হচ্ছে একটা সিস্টেমেটিক হয়ে গেছে, মানে মাফিয়ারা। এখানে 5,000 সাংবাদিক হলেও কিছু করতে পারে না, কিন্তু 5 আগস্টের পর অনেকগুলো পরিবর্তন হয়েছে আপনাদের সাংবাদিকদের জন্য। এটার জন্য মন থেকে আপনাদের প্রতি দোয়া এবং ভালোবাসা। আগামীতে যে সরকার আসুক, যেই আসুক, তাদের প্রতি এই প্রেশার ক্রিয়েটটা রাখবেন, অন্তত আমার এলাকার মানুষগুলো উন্নত হবে। ধন্যবাদ। এই সময় বক্তব্য রাখেন এনসিপির দক্ষিণ জেলা যুগ্ম সমন্বয়কারী মোহাম্মদ সাজ্জাদ হোসেন, কর্ণফুলী যুগ্ম সমন্বয়কারী ইমরান হোসেন তারা, যুবশক্তি আনোয়ারার সংগঠক সৈয়দ মামুনুর রশিদ। এই সময় উপস্থিত ছিলেন কাজী জাবেদ, মাহমুদুল হাসান, আরফিন সুমন, ইস্তিয়াকুল ইসলাম জয়, সাজ্জাদ হোসেন রনি, আব্দুল মান্নান, আরিফুল, ইমরান, আকাশ সহ আনোয়ারা ও কর্ণফুলীতে কর্মরত বিভিন্ন পত্রিকার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।